ভিডিওতে আমরা ডিসকাশন করব মোশন ইন এ প্লেন, দ্যাট ইজ 2D মোশন যে চ্যাপ্টারটা আমাদের ছিল তার শেষ টপিক নিয়ে। তার শেষ টপিকের নাম হচ্ছে প্রজেক্টাইল মোশন, আর এর টপিকটা সম্ভবত যে হবে। তাহলে যে টপিকে প্রজেক্টাইল মোশন নিয়ে আমরা ডিসকাশন করব, প্রজেক্টাইল কিন্তু জেনারেলি দুটো টাইপের হয়, আরও হয়, কিন্তু তোদের সিলেবাসে এত কিছু নেই আর। তো দুটো টাইপের প্রজেক্টাইলের মধ্যে ফার্স্ট যেটা প্রজেকশন ফ্রম গ্রাউন্ড, মানে মনে কর এইরকম কোন একটা পার্টিকেলকে এই পজিশন থেকে, ঠিক আছে, এই পজিশন থেকে ঠিক এইভাবে, মানে তোরা একটা পুকুরের সামনে যেমন ঢিল ছুঁড়লে যেরকম ঠিক তার মোশনটা হয়, এইখান থেকে তুই একটা মনে কর ঢিল ছুঁড়েছিস, ঠিক আছে, কোনো একটা ঢিল বা কোনো স্টোনকে ছুঁড়েছিস, পুকুরের এই পজিশনে গিয়ে সে পড়ছে, ঠিক আছে। এই পজিশনটাই দেখ তার হাইটটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে, এই পজিশনটাই তার হাইট হচ্ছে ম্যাক্সিমাম, এই পজিশনটা তার হাইট আবার সেই গ্রাউন্ড লেভেলে সে ফিরে আসছে। বোঝা গেল? তো এই টাইপের যে মোশন গুলো এদেরই নাম অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মোশন, ঠিক আছে। এই প্রজেকশনটা আমরা দুভাবে করতে পারি। এই প্রজেকশনটা আমরা করতে পারি গ্রাউন্ডের সঙ্গে কোনো একটা অ্যাঙ্গেলে, দেখ গ্রাউন্ডের সঙ্গে এটা আমি একটা ইনিশিয়াল কোনো একটা ভেলোসিটি দিয়ে এটাকে থ্রো করলাম, ঠিক আছে। এই ইনিশিয়াল যে ভেলোসিটিটা দিয়ে আমি থ্রো করলাম সেটা গ্রাউন্ডের সঙ্গে মনে কর একটা আলফা কোনো অ্যাঙ্গেল করে আছে, বা আচ্ছা থিটা কোনো একটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। তাহলে গ্রাউন্ডের সঙ্গে একটা অ্যাঙ্গেলে আমরা এটাকে প্রজেক্ট করতে পারি। আবার এরাও করতে পারি যে প্রজেকশন ফ্রম আ হাইট, আবার এরকমও হয়, মনে কর তুই তোদের বাড়িরই ওপর তলায় আছিস, ঠিক আছে, তোদের বাড়ির উপর তলার জানলা থেকে একটা কোনো ঢিলকে এরকম ভাবে উপর থেকে নিচে চলে, তখন এর মোশনটা কিরকম হবে, এইরকম একটা হাইট থেকে তুই এরকম ভাবে থ্রো করলি, এরকম হতে পারে। তাহলে এই যে থ্রো করা, দ্যাট ইজ প্রজেকশন। প্রজেকশনের অ্যাকচুয়ালি টার্মটার মানে হচ্ছে থ্রো করা। তাহলে এই থ্রোটা আমি দু রকম ভাবে করতে পারি, একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম হাইট থেকে, মানে উপরের উপরতলা জানলা দিয়ে মনে কর কোনো একটা জিনিস ফেললাম, যেটা এরকম সোজা ফেললাম, এরকম হয়তো নিচে পড়বে, ঠিক আছে। তো প্রজেকশন তার মানে ফ্রম এ হাইট, আর প্রজেকশন ফ্রম অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফ্রম এ গ্রাউন্ড, মানে গ্রাউন্ডের সঙ্গে কোনো একটা অ্যাঙ্গেলে প্রজেকশন হতে পারে, মানে প্রজেকশন ফ্রম গ্রাউন্ড হতে পারে, প্রজেকশন ফ্রম হাইট হতে পারে, ঠিক আছে। এই দুটো টাইপের প্রজেক্টাইলের মধ্যে এই টাইপের যে প্রজেক্টাইলটা যখন আমরা গ্রাউন্ডের সঙ্গে একটা অ্যাঙ্গেলে প্রজেকশন করছি তখন এটাকে বলে অ্যাকচুয়ালি আরেকটা টার্ম আছে, নাম হচ্ছে অবলিক প্রজেকশন বা অবলিক প্রজেক্টাইল। এটা প্রজেকশনটা আমরা কিরকম করেছি, অবলিক প্রজেকশন, নামটা হচ্ছে অবলিক প্রজেক্টাইল, ঠিক আছে। তো যে ওয়ান, তাহলে যে টপিকের আন্ডারে আমার দুটো টপিক এলো 1 আর 2, কিরকম ভাবে প্রজেক্ট করছি তার উপর ডিপেন্ড করে। তো আমরা এই টপিকে শুধু J1 নিয়ে ডিসকাস করব। J1 মানে হচ্ছে আমার, তাহলে ফার্স্ট আমরা স্টাডি করছি অবলিক প্রজেক্টাইল। এই অবলিক প্রজেক্টাইলে এখানে দেখ ব্যাপারটা কিরকম হচ্ছে, যে ইউ ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে আমি একটা থ্রো করছি, ঠিক আছে। যখন থ্রো করছি এর প্রত্যেকটা পজিশনে আমার xy কোঅর্ডিনেট চেঞ্জ হতে 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 এই পজিশনে গিয়ে পৌঁছে। তাহলে এই যে প্রত্যেকটা পজিশনে ওর কোঅর্ডিনেট xy দুটোই ভ্যারি করছে, ঠিক আছে। আমি যখন কোনো একটা বডিকে এরকম ভাবে একটা পার্টিকুলার ডিরেকশনে অ্যালং দা ডিরেকশন অফ x এরকম ভাবে ঠেলে দিই, তখন শুধুমাত্র এর xটা ভ্যারি করে, xটা দেখ পজিশনটা শুধু x এর সাথে ভ্যারি করে। এখানে যেহেতু আমার মোশনটা একটা কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট, তাই এর নাম ছিল 1D মোশন, ঠিক আছে। কিন্তু এখানে x y দুটোই সাইমালটেনিয়াসলি চেঞ্জ করতে করতে যাচ্ছে, এই যে পাথটাই x y দুটো কোঅর্ডিনেটের সাইমালটেনিয়াস ভেরিয়েশন হচ্ছে, যে কারণে এর নাম অ্যাকচুয়ালি 2D মোশন। এখানে যেহেতু দুটো কোঅর্ডিনেট সাইমালটেনিয়াস চেঞ্জ করছে। আচ্ছা, তাহলে এই যে 2D মোশন হচ্ছে, এটাকে আমরা আগেই বলেছি যে আমরা এই 2D মোশন এখানে স্টাডি করব কিভাবে, না ভেক্টরের আমরা রেজোলিউশন মেথড জানি। তাহলে এই গোটা ড্রয়িংটা আমরা
বাই রিজলভ করে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেটে গোটাটাকে কিন্তু স্প্লিট করে দেবো। ঠিক আছে, যে কারণে এই অরিজিনের সাথে আমি এখানে একটা এক্স অ্যাক্সিস দিয়ে দিয়েছি, এখানে ওয়াই অ্যাক্সিস দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই গোটা মোশনটাকে আমরা কিন্তু এখানে দুটো কম্পোনেন্ট করে, সেই দুটো কম্পোনেন্ট করার পর এক্স ডিরেকশনে কিরকমের ইকুয়েশন অফ মোশন সেগুলো নিয়ে স্টাডি করব, আবার ওয়াই ডিরেকশনে এদের ইকুয়েশন অফ মোশন কিরকম সেটা নিয়ে স্টাডি করব। তাহলে ইউ হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, ইউ এর এখানে দেখ দুটো কম্পোনেন্ট আছে, এই দুটো কম্পোনেন্টের মধ্যে এই মানে যেটা টার্মিনাল পয়েন্ট তার থেকে এক্স এর উপর যদি প্রজেকশন পেলি তাহলে এটা হচ্ছে আমার এক্স কম্পোনেন্ট হয়ে গেল। ঠিক আছে, এই ইউ এর থিটা এর সঙ্গে লেগে আছে, তাহলে এর এক্স কম্পোনেন্টে অ্যাকচুয়ালি ভ্যালু কি হবে, ইউ cos থিটা। ঠিক আছে, আচ্ছা ইউ এর এই দিকের কম্পোনেন্টটার আমার ভ্যালু কি হবে, ইউ sin থিটা। তাহলে এই যে ইউ ভেক্টরটা বরাবর অ্যাকচুয়ালি কিন্তু এরকম ভাবে একে থ্রো করা হয়েছে, বাট আমরা এখন কি ভাববো, এই মোশনটাকে এই ডিরেকশনে মোশন হচ্ছে আর এই ডিরেকশনে, দুটো ডিরেকশনে সাইমালটেনিয়াস মোশন হচ্ছে বলে আমরা ট্রিট করব। আমি আগেই বলেছিলাম যখন একটা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে রিজলভ করে নিচ্ছি তখন কিন্তু আমরা সেটাকে আগের ফিগারটাকে ভুলে যাব, মানে ওকে যে এরকম ভাবে থ্রো করা হয়েছিল সেটা ভুলে যাব, আমরা কিন্তু এই কম্পোনেন্ট নিয়ে এখন ভাবব। ঠিক আছে, তাহলে এক্স ডিরেকশনে আমার ভেলোসিটির কম্পোনেন্ট ইউ cos থিটা, ওয়াই ডিরেকশনে মানে অ্যাজ ইফ এই বডিটাকে এই ডিরেকশনে আর এই ডিরেকশনে ইউ sin থিটা ভেলোসিটি নিয়ে আর এই ডিরেকশনে ইউ cos থিটা ভেলোসিটি নিয়ে সাইমালটেনিয়াস যেন বডিটাকে থ্রো করা হয়েছে। আমরা এর মোশনটাকে বাই রেজোলিউশন মেথড ঠিক এইভাবে ভাববো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এই বডিটা সাইমালটেনিয়াস দুটো ডিরেকশনে মোশন হচ্ছে অ্যালং x এন্ড অ্যালং y। আচ্ছা x ডিরেকশনে আমার এখানে ইকুয়েশন অফ মোশন কি কি আছে, এরপর নেক্সট আমরা ইকুয়েশন অফ মোশন নিয়ে ভাবছি। নাম্বার 1, আচ্ছা অ্যালং x ডিরেকশন, আচ্ছা অ্যালং x ডিরেকশন ওর ভেলোসিটি এই পয়েন্টে কত ছিল, ইউ cos থিটা। আচ্ছা এই পয়েন্টটাই যখন এই বডিটা এখান থেকে এখানে পৌঁছে গেছে তখন ওর ভেলোসিটি কত ছিল, তখন ওর ভেলোসিটি কিন্তু ইউ cos থিটাই থাকবে। তার কারণ হচ্ছে এই ডিরেকশনে আমি আর ওর ভেলোসিটিকে ইনফ্লুয়েন্স করার মতো কোনো অ্যাক্সিলারেশন কিন্তু আমি ওকে ঠেলিনি বা দিইনি, বাট এই ডিরেকশনে ওর কোনো অ্যাক্সিলারেশনও নেই, এই ডিরেকশনে ওর কোনো রিটার্ডেশনও নেই। ঠিক আছে, তাহলে এই ডিরেকশনের যে ভেলোসিটিটা অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশনের জন্যই কিন্তু ভেলোসিটি চেঞ্জ হয়। তাহলে এই ডিরেকশনে যদি কোনো ভেলোসিটি চেঞ্জের জন্য কিছু না থাকে, মানে দ্যাট ইজ অ্যাক্সিলারেশন রিটার্ডেশন কিছু না থাকে, তাহলে ভেলোসিটিটা ইউনিফর্ম থাকবে। তাহলে এইখান থেকে আপ টু দিস পয়েন্ট এই বডিটা কিন্তু ইউনিফর্ম একটা ভেলোসিটি নিয়ে চলছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে ওর ভেলোসিটি ইউ cos থিটা ছিল, এই পয়েন্টে ওর ভেলোসিটি ইউ cos থিটাই আছে, এই পয়েন্টটা ওর ভেলোসিটি কিন্তু ইউ cos থিটাই আছে। ঠিক আছে, তাহলে এখানের ও এ বি তিনটে পয়েন্টেই কিন্তু ওর ভেলোসিটি কিন্তু ইউ cos থিটা। আচ্ছা তাহলে ভেলোসিটি এখানে কি vx ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি এই কেসটার জন্য ইকুয়াল। ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইউ cos থিটা, ইউ x কম্পোনেন্ট, ইউ এর x কম্পোনেন্ট মানেই হচ্ছে আমার ইউ cos থিটা। ঠিক আছে, তাহলে vx মানে হচ্ছে এটা। তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। নেক্সট, তাহলে x ডিরেকশনে আমি ভেলোসিটি পেয়ে গেলাম, x ডিরেকশনে ওই পার্টিকেলটা যে কোনো ইনস্ট্যান্টে পজিশন কি হবে, x vt আমরা রিলেশন জানি। তাহলে x vt যদি রিলেশন হয় তাহলে x vx, এখানে ভেলোসিটি অ্যাকচুয়ালি কি u cos থিটা, তাহলে u cos থিটা ইনটু t। ঠিক আছে, u cos থিটা মাল্টিপ্লাইড বাই t হচ্ছে আমার যে কোনো ইনস্ট্যান্টে x ডিরেকশনে ওর পজিশন। মানে আমি যদি পার্টিকেলটা এখানে পৌঁছে যায় তাহলে x ডিরেকশনের আমার x কোঅর্ডিনেট, দেখ এই পয়েন্টে মানে এই পজিশনে ওর তো xy একটা কোঅর্ডিনেট আছে, তার মধ্যে x পজিশনটা আমরা পাচ্ছি এই ইকুয়েশন থেকে, অ্যাকচুয়ালি x এর ভ্যালুটা পাবো। ঠিক আছে, y এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে এই y ডিরেকশনের এইখান থেকে।
ওয়াই ডিরেকশনে আমার মোশন ইকুয়েশন অফ মোশন লিখলে সেখান থেকে আমি ওয়াই কোঅর্ডিনেট পাবো। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে? আচ্ছা, এরপর নেক্সট দেখ, তাহলে এক্স ডিরেকশনে আমার যেহেতু অ্যাক্সেলারেশন নেই, আমার ভেলোসিটি হচ্ছে এটা আর পজিশন হচ্ছে এটা। এই দুটো ইকুয়েশন আমার এক্স অ্যালং এক্স ডিরেক্ট অ্যালং দা ডিরেকশন অফ এক্স, এই দুটোই আমার ইকুয়েশন অফ মোশনে রয়েছে। আচ্ছা নেক্সট অ্যালং ওয়াই ডিরেকশন, অ্যালং ওয়াই ডিরেকশন আমার ভেলোসিটির ভ্যালু কি? v u - gt, আমরা ইকুয়েশন জানি, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু এটা অ্যালং দা ডিরেকশন অফ y, তাই আমাকে এখানে vy uy এই ইনডেক্স গুলো ইউজ করতে হচ্ছে। তাহলে এখানে ভেলোসিটি অ্যালং y অ্যাক্সিস, u অ্যালং y অ্যাক্সিস, u মানে ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং y অ্যাক্সিস। আচ্ছা, অ্যালং y অ্যাক্সিস ইনিশিয়াল ভেলোসিটি কি আছে? u sin থিটা, ঠিক আছে? দ্যাট ইজ u এর ভ্যালু এখানে আমি বসিয়ে দিয়েছি u sin থিটা মাইনাস gt। আচ্ছা, নেক্সট আমার ইকুয়েশন অফ মোশন কি আছে? v স্কয়ার u স্কয়ার মাইনাস 2gy, 2gh আছে আমার, যেহেতু এখানে আমি যে কোনো ইনস্ট্যান্টে পজিশনটাকে y দিয়ে বলছি, তাই এখানে 2gy বলেছি আমি, ঠিক আছে? আচ্ছা, এই ডিরেকশনে তাহলে vy স্কয়ার uy এর ভ্যালু ইনপুট করেছি, এটা পেয়েছি। তাহলে এটা ইকুয়েশন নাম্বার। আচ্ছা, x ডিরেকশনে ইকুয়েশন গুলোকে 1 2, এটাকে 3 4। নেক্সট আরো একটা আমার ইকুয়েশন আছে যেটা হচ্ছে x ut - half at স্কয়ার। এবার যেহেতু এটা y ডিরেকশনে, তাই আমরা x কে এখানে বলবো y, তাহলে y ut - half gt স্কয়ার। তাহলে এখানে ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাবে এইভাবে। আচ্ছা, uy মানে আমার কি? এখানে u sin থিটা * d - half gt স্কয়ার। তাহলে এই হচ্ছে আমার অ্যালং দা ডিরেকশন অফ x, আমার এই দুটো ইকুয়েশন অফ মোশন হলো। আর অ্যালং দা ডিরেকশন অফ y আমার এই দুটো প্লাস এইটা, এই তিনটে, মোট 3 4 5, এই তিনটে ইকুয়েশন হলো, ঠিক আছে? এরপর আমরা দেখে নিই যে এই প্রজেক্টাইল মোশনের কেসে আমাকে কি কি বের করতে হবে। প্রজেক্টাইল মোশনের কেসটাই আমাকে মোট বের করতে হবে এটা ট্র্যাজেক্টরি কি। আচ্ছা, ট্র্যাজেক্টরি মানে আমি বলে দিই, ট্র্যাজেক্টরি কথাটার মানে হচ্ছে, মনে কর কোনো একটা বডি এরকম অ্যালং দা ডিরেকশন অফ এরকম ভাবে যাচ্ছে, মানে এটা x কোঅর্ডিনেট, এটা y কোঅর্ডিনেট, এইভাবে বডিটা যাচ্ছে, আমরা কি বলবো? এটা স্ট্রেট লাইনে যাচ্ছে। আচ্ছা, স্ট্রেট লাইনের আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা শিখেছি যে স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন থাকে। এটা যেহেতু এই স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে গেছে, আমি কি বলবো? এই এটা স্ট্রেট লাইনে যাচ্ছে, এটা ম্যাথমেটিক্যালি বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? y mx, এই ফরম্যাটে যদি আমি এর ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি, তাহলে আমি কি বলবো? y mx ইজ আ ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। তার মানে তখন আমরা কি বলবো? এর ট্র্যাজেক্টরিটা হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে ট্র্যাজেক্টরি কথাটার মানে বোঝা গেল যে এবার মনে কর কোনো একটা বডি এরকম সার্কুলার পাথে রোটেট করছে, তাহলে বডিটা যদি সার্কুলার পাথে রোটেট করে, তাহলে এর ইকুয়েশন অফ মোশন হয় অ্যাকচুয়ালি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে ট্র্যাজেক্টরি মানে হচ্ছে এই বডিটা যে এই পয়েন্ট থেকে এই ডট ডট লাইন দিয়ে পুরো ও এ বি এই যে পাথে পৌঁছেছে, এই পাথটা আমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি, সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আমাকে বের করতে পারলে আমি বলে দিতে পারবো সেটা অ্যাকচুয়ালি কোন ট্র্যাজেক্টরিকে রিপ্রেজেন্ট করছে, সার্কেল নাকি স্ট্রেট লাইন, যা কিছু বলে দিতে পারবো। আর সেইটা জানার জন্য আমার কি প্রয়োজন হচ্ছে? দেখ, প্রত্যেকটা জিনিসের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বের করার জন্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অ্যাকচুয়ালি কেরম হয়? x আর y কানেক্টিং একটা রিলেশন, x আর y কানেক্টিং যদি আমি রিলেশন কোনো একটার মধ্যে পেয়ে যাই, তাহলে আমি কি বলতে পারি? সেটা স্ট্রেট লাইন। x y কানেক্টিং রিলেশনটা এখানে আমাকে সার্কেল রিপ্রেজেন্ট করছে, তাহলে এই x y কানেক্টিং রিলেশনটা সোজা কথা আমাকে বের করতে হবে। তাহলে x y কানেক্টিং রিলেশন যদি আমি পেয়ে যাই, তাহলে এখানে কোন পাথ ফলো করে এই মোশনটা হচ্ছে সেটা আমরা বলে দিতে পারবো ম্যাথমেটিক্যালি। বোঝা গেল আমার কথা? এবার দেখ, তাহলে আমাকে এখান থেকে এই যে ইকুয়েশন অফ মোশন গুলো আমার হাতে এসেছে, তার থেকে আমাকে x y কানেক্টিং রিলেশন সোজা কথা বের করতে হবে, তাহলে আমি তার ট্র্যাজেক্টরি অর পাথ বলে দিতে পারবো। তাহলে
ফার্স্ট আমাকে বের করতে হচ্ছে এর ট্র্যাজেক্টরি। ফার্স্ট ট্র্যাজেক্টরি মানে হচ্ছে এই পাথটার ইকুয়েশন আমাকে বের করতে হবে। দ্যাট ইজ y আর x কানেক্টিং, xy কানেক্টিং একটা রিলেশন আমাকে পেতে হবে। আচ্ছা, xy কানেক্টিং রিলেশনের মধ্যে এটাই তো ভেলোসিটি আছে, এটা তো কোনো xy এর কোনো ব্যাপার নেই। আচ্ছা, এটাই কিন্তু x আছে, এটাই আবার v, এটাই ভেলোসিটি। তাহলে এইটা 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 এই তিনটে কিন্তু ভেলোসিটির ইকুয়েশন, এগুলো দিয়ে কিছু পাবো না। এইটা দেখ x এর ইকুয়েশন, এইটা দেখ y এর ইকুয়েশন। তাহলে y আর x কে কানেক্ট করতে হলে আমাকে এই রিলেশনটা আর এই রিলেশনটাকে কানেক্ট করতে হবে। আচ্ছা, এখানে এই দুটো রিলেশনের মধ্যে আমার কমন ফ্যাক্টর কি আছে? দুটো ইকুয়েশনে কি আছে? টাইম। তার মানে এই ইকুয়েশন থেকে টাইম যদি ভ্যালু বের করে আমি এটা ইনপুট করে দিতে পারি, তাহলে xy কানেক্টিং একটা রিলেশন পেয়ে যাব, তার মানে ট্র্যাজেক্টরি পেয়ে যাব। বোঝা গেল? তাহলে এই ইকুয়েশন থেকে, দ্যাট ইজ ফ্রম ইকুয়েশন 2 আমরা কি পাচ্ছি? t ইকুয়াল টু কত পাচ্ছি? দেখ, t ইকুয়াল টু x বাই u cos থিটা। তাহলে t যদি x বাই u cos থিটা হয়, তাহলে ফ্রম 5, এই 5 ইকুয়েশন যে 5 আছে সেটাই আমি t এর ভ্যালু ইনপুট করে দিচ্ছি। তাহলে t টা ইনপুট করে দিলে এখানে x ঢুকে যাবে, দ্যাট ইজ x আর y কে আমি রিলেট করে ফেলব। আচ্ছা, ফ্রম 5 y ইকুয়াল টু u sin থিটা মাল্টিপ্লাইড বাই t। t মানে হচ্ছে আমার x বাই u cos থিটা মাইনাস হাফ g t স্কয়ার। t স্কয়ার মানে এটা স্কয়ার, দ্যাট ইজ x বাই u cos থিটা তার স্কয়ার। ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু আমার কি হলো? এখানে u sin থিটা, এখানে u cos থিটা, u ক্যান্সেল, দ্যাট ইজ sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই cos থিটা আমার কি হয়? tan থিটা x মাইনাস, এখানে আমার রিলেশনটা কি হচ্ছে? g 2u স্কয়ার cos স্কয়ার থিটা, এই গোটা ফ্যাক্টরটা মাল্টিপ্লাইড বাই x স্কয়ার। ঠিক আছে? ফর এ পার্টিকুলার ভ্যালু অফ প্রজেকশন, আমি যদি একটা পার্টিকেলকে একটা মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করে ফেলেছি, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি প্রজেক্ট করে ফেলি, tan থিটার একটা ফিক্সড ভ্যালু হয়ে যাচ্ছে, এই ফ্যাক্টরটারও দেখ একটা ফিক্সড ভ্যালু হয়ে যাচ্ছে জি ইউ থিটা। মানে প্রজেকশনটা আমার হয়ে গেলে আমার কিন্তু প্রজেকশনটা করে ফেললে একবার ইনিশিয়াল ভেলোসিটি আর থিটা দুটোই কিন্তু ফিক্সড ভ্যালু হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে এইটা আমার একটা কনস্ট্যান্ট চলে আসছে, দ্যাট ইজ y ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি x মাইনাস bx স্কয়ার। a b এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, tan থিটাকে আমি a দিয়ে বলছি আর এই ভ্যালুটাকে আমি b দিয়ে বলছি। ঠিক আছে? তাহলে a আর b ফর এ পার্টিকুলার প্রজেকশন, a আর b হচ্ছে ফিক্সড ভ্যালু। তাহলে আমার xy কানেক্টিং এখানে রিলেশনটা কি এলো? y ইকুয়াল টু ax মাইনাস bx স্কয়ার। ঠিক আছে? এইবার আমি আগেই বলছি তোদের ম্যাথমেটিক্স কিন্তু এখনো এতটা সম্ভবত এগোয়নি যে তুই এই রিলেশনটা দেখে বলে দিতে পারবি যে ওই প্রজেক্টাইলের পাথটা অ্যাকচুয়ালি কি। এই রিলেশনটা তোদের একটুখানি ম্যাথমেটিক্সটা আরো এগোলে তোরা প্যারাবোলা পড়বি, ইলিপস পড়বি, এগুলো সব ইকুয়েশন কিন্তু তোরা পড়ে জানবি। ঠিক আছে? আমি বলে দিচ্ছি এখন যে এই রকম যদি একটা জিনিস থাকে, মানে মনে করো এখানে ইকুয়েশনে স্কয়ার টার্ম আছে, মানে x এর যে স্কয়ার টার্ম, লিনিয়ার টার্ম এরকম মেশানো আছে। লিনিয়ার মানে পাওয়ার 1, এরকম স্কয়ার টার্ম আর 1 মানে পাওয়ার 1 আর 2 এরকম মেশানো যদি কোনো ইকুয়েশন থাকে, সেইটা অ্যাকচুয়ালি প্যারাবোলিক ইন নেচার হয়। ঠিক আছে? তার মানে এইখানে জিওমেট্রিতে তোরা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট জিওমেট্রিতে প্যারাবোলার ইকুয়েশন কিন্তু পড়বি। ঠিক আছে? এখন আমি বলে দিই যে এই ইকুয়েশনটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে। তোরা পরে ম্যাথমেটিক্সে শিখবি যে এটা কি করে একটা প্যারাবোলার ইকুয়েশন হয়, তোরা কিন্তু এটা বুঝবি পরে ম্যাথমেটিক্সে বুঝবি।
ঠিক আছে, তাহলে প্যারাবোলিক ইন নেচার হচ্ছে এই প্রজেক্টাইলের পাথটা হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই প্রজেক্টাইলের আমার পাথটা তাহলে কি এলো? প্যারাবোলিক ইন নেচার। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের তাহলে ট্র্যাজেক্টরি বেরিয়ে গেল। নেক্সট আমাদের ক্যালকুলেশন করতে হবে হাইট। হাইট মানে হচ্ছে এখানে ম্যাক্সিমাম হাইট, দ্যাট ইজ এই যে পার্টিকেলটা ও টু বি পৌঁছেছে, এখানে ম্যাক্সিমাম হাইট পার্টিকেলটা এই পজিশনে ছিল, এই হাইটটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। তার থেকে কিন্তু এটা এদিকেও ডিক্রিজ করেছে, এদিকেও ডিক্রিজ করেছে, তো এই এ পয়েন্টের হাইটটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। আচ্ছা, এটা কি করে বের করা যায় দেখি এবার। আচ্ছা, এটা কি করে বের করা যায় দেখ। আচ্ছা, এই যে ম্যাক্সিমাম হাইটের আমার পয়েন্টটা আছে, আচ্ছা y কোঅর্ডিনেট যেটা x কোঅর্ডিনেট তার ভেলোসিটি তো অলওয়েজ u cos θ, ঠিক আছে। এখানে vy এর ভ্যালু এই পয়েন্টে আমার কত, ঠিক আছে, vy এর ভ্যালু হচ্ছে y কম্পোনেন্ট ভেলোসিটি এই পয়েন্টে আমার কত। দেখ, কোনো একটা বডিকে মনে কর ঠিক আমি এরকম ভাবে ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেকশন করেছি, এরকম ভাবে ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেকশন হচ্ছে, মানে বডিটা প্রথম আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, তারপর আবার একটা হাইট অবধি ম্যাক্সিমাম হাইটে গিয়ে ও কি করবে, থামবে, নিয়ে আবার কিন্তু ও ডাউনওয়ার্ড ডিরেকশনে ফেলবে। তার মানে কি, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড যে জায়গাটায় ঠিক চেঞ্জ ব্যাপারটা হয়, আপওয়ার্ড মোশনের শেষ, ডাউনওয়ার্ডটা শুরু, যে পয়েন্টটাই হচ্ছে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। সেই ম্যাক্সিমাম হাইটে দেখ এইখানে ভেলোসিটি প্রথম পজিটিভ ছিল, তারপর উল্টো ডিরেকশনে মুভ করতে আরম্ভ করলো, মানে ভেলোসিটি নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে ভেলোসিটি এখানে পজিটিভ টু নেগেটিভ চেঞ্জ হচ্ছে। দেখ এই পজিশনটাই ভেলোসিটি, কিন্তু এই পজিশনটাই দেখ vy এর একটা ভ্যালু আছে, vx তো আমার সবসময় ফিক্স, vy এর একটা আপওয়ার্ড ভ্যালু আছে। এই পজিশনটাই দেখ vy কিন্তু আমার দেখ ডাউনওয়ার্ড হয়ে গেছে, তাহলে এখানে vy পজিটিভ ভ্যালু ছিল, এখানে নেগেটিভ হয়ে গেছে, তাহলে ইন বিটুইন দিস টু এই পয়েন্টটাই আমার ভেলোসিটির ভ্যালু নিশ্চয়ই জিরো আছে, ঠিক আছে। এই পয়েন্টটাই তার মানে ভেলোসিটির ভ্যালু অ্যাকচুয়ালি জিরো, কোনো এই পজিশনটাই উঠতে উঠতে আর কিন্তু ও ওঠে নিয়ে নেয়, এখান থেকে নামাটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে হাইটটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হাইট এখানে হচ্ছে, তাহলে এই ম্যাক্সিমাম হাইট পজিশনটাই আমার একটা কন্ডিশন হচ্ছে এই পজিশনে vy আমার জিরো হয়, ঠিক আছে। আচ্ছা, vy জিরো এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমাকে অ্যাকচুয়ালি h এর ভ্যালু বের করে ফেলতে হবে। আচ্ছা, b তে তাহলে ফার্স্ট ছিল ট্র্যাজেক্টরি, নেক্সট b তে আমরা ক্যালকুলেশন করছি হাইট। আচ্ছা, সেই হাইটটা কোন ইকুয়েশন থেকে বের করতে পারি। আচ্ছা, vy মানে হচ্ছে আমার এখানে y কম্পোনেন্ট, vy এর ভ্যালু কোন কোন ইকুয়েশনে আছে। আচ্ছা, vy এর ভ্যালু আমার আছে এই ইকুয়েশনে, এই ইকুয়েশনটা 3 তে আছে, 4 এ আছে, এতে কিন্তু কোনো vy নেই। আচ্ছা, vy মানে এই ইকুয়েশন এই দুটো আছে, এই দুটোর মধ্যে থেকে আমার এটাই কি বেরোবে, vy যদি 0 ইনপুট করি টাইম বেরোবে, তাহলে হাইট বেরোচ্ছে না আমার। তাহলে এই ইকুয়েশনটাই দেখ y আছে মানে আমার অ্যাকচুয়ালি ওই h লিখতে পারবো, রিপ্লেস করতে পারবো, তাহলে আমার vy 0 ইনপুট করে এখান থেকে এই ইকুয়েশনটা ইউজ করে 4 ইউজ করে আমি হাইট অ্যাকচুয়ালি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে from equation 4 vy স্কয়ার ইকুয়াল টু এত, vy হচ্ছে 0, তাহলে 0 ইকুয়াল টু u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2g y, y এর ভ্যালুটা এই a পয়েন্টে কি, a পয়েন্টে vy এর ভ্যালু 0 আর a পয়েন্টে y এর ভ্যালু কি, y এর ভ্যালু মানে হচ্ছে h, এই ভ্যালু, তাহলে এটা হচ্ছে এখানে h, দ্যাট ইজ h, তার মানে আমার কত হলো u স্কয়ার sin স্কয়ার থিটা
থিটা বাই 2g। তাহলে দেখ ম্যাক্সিমাম হাইটের আমার ফর্মুলা বেরিয়ে গেল এইটা। নেক্সট আমাকে কি বের করতে হবে? নেক্সট বের করতে হবে আমার টাইম, মানে টোটাল টাইম অফ ফ্লাইট এখান থেকে পুরো এখান অবধি পড়তেও কত টাইম লেগেছে, এটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট। অনেকে কিন্তু এরকম বের করতে পারিস এখান থেকে এই পয়েন্ট অবধি ও যে টাইমে গেছে একে অ্যাকচুয়ালি বলে টাইম অফ অ্যাসেন্ট। ভালো করে বুঝে দেখ, এই ও থেকে এ পয়েন্ট অবধি ও কিন্তু উঠতে উঠতে গেছে, হাইটটা ইনক্রিজ করতে করতে গেছে, নিয়ে এইখানে ম্যাক্সিমাম হাইটে পৌঁছেছে, নিয়ে এখান থেকে হাইট ডিক্রিজ করতে করতে ও বি তে পৌঁছেছে। তাহলে এ টু বি যে টাইমটা লেগেছে সেটা অ্যাকচুয়ালি টাইম অফ ডিসেন্ট। তাহলে এখানে দুটো টাইমের ব্যাপার আছে, একটা টাইম অফ অ্যাসেন্ট, একটা টাইম অফ ডিসেন্ট। ঠিক আছে, এই অ্যাসেন্ট প্লাস ডিসেন্ট নিয়ে হচ্ছে আমার টোটাল টাইম অফ ফ্লাইট। আচ্ছা, টাইম অফ অ্যাসেন্ট আমি এবার কি করে পাবো এখান থেকে? আচ্ছা, ফ্রম ইকুয়েশন দেখ এইটা হচ্ছে আমার টাইম কানেক্টিং ইকুয়েশন। তাহলে ফ্রম 3 তে vy হচ্ছে ফ্রম 3 আমি ইনপুট করছি O2a, মানে এই পয়েন্টের কন্ডিশন ইউজ করছি। এই পয়েন্টের আমার কন্ডিশন ইউজ করলে vy হচ্ছে 0 আর u sin থিটা মাইনাস g ta। ভালো করে দেখ, আমি এ পয়েন্টের কন্ডিশন ইউজ করছি। এ 0 থেকে এ পয়েন্ট অবধি ও যেতে টাইম কত লেগেছে? ta। এই পয়েন্টে ভেলোসিটি কত? 0। তাহলে এ পয়েন্টের আমার কন্ডিশন অ্যাকচুয়ালি কি? এ পয়েন্টে দুটো কন্ডিশন আছে, vy 0 আছে আর একটা টাইম কিন্তু টাইম অফ অ্যাসেন্ট আছে। ঠিক আছে, এ পয়েন্টে y এর পজিশন কি? y ইকুয়াল টু কিন্তু h। তাহলে এই কন্ডিশন গুলোর কথা মনে রেখে রেখে ইকুয়েশন গুলো ইনপুট করলেই আমার এক একটা করে ভ্যালু সোজা কথা চলে আসবে। তাহলে এখানে টাইম অফ অ্যাসেন্ট আমি এখান থেকে কি পাচ্ছি? টাইম অফ অ্যাসেন্ট ইকুয়াল টু u sin থিটা বাই g। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে এটাকে ট্রান্সপোজ করে এটা আমি t ইকুয়াল টু টাইম অফ অ্যাসেন্ট আমার বেরিয়ে গেল। তাহলে এখান থেকে এত অবধি যা টাইম বেরিয়ে গেল। নেক্সট, আচ্ছা তাহলে টাইম টোটাল এখান থেকে এতটা যেতে ওর কি কত লাগবে? ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে যাচ্ছে আমার বি পয়েন্টের কন্ডিশন ইউজ করতে হবে। আচ্ছা, বি পয়েন্টের অ্যাকচুয়ালি কন্ডিশন এট বি ওর ভেলোসিটি বলা যাবে কি? বলা যাবে না। কতটা টাইম লাগবে বলা যাবে? বলা যাবে না, টোটাল টাইমটা লাগবে। টোটাল টাইম আমাদের কাছে আননোন এখন। তাহলে vy বলা, v বলা যাবে না, t বলা যাচ্ছে না, y কি বলা যাবে? আচ্ছা, এই পয়েন্টে y কত? হাইট আবার 0, এখানটা 0 ছিল আবার এখানে 0 হয়েছে। দ্যাট ইজ এই পয়েন্টে y এর ভ্যালু কিন্তু 0, এই একটাই আমার কন্ডিশন আছে। আচ্ছা, y ইকুয়াল টু 0 মানে হচ্ছে আমার y এর ভ্যালু হচ্ছে আমার এই ইকুয়েশনে আছে। দেখ, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কিন্তু vy ভেলোসিটির ভ্যালু আছে, এইটা কিন্তু আমার পজিশনের অ্যাকচুয়ালি ভ্যালু আছে। তাহলে y ইকুয়াল টু 0 আমাকে এই ইকুয়েশনে ইউজ করতে হবে। তাহলে ফর্ম 5 এ আমি বি পয়েন্টের কন্ডিশন ইউজ করছি। বি পয়েন্টে কি আছে? y0। আচ্ছা, y0 মানে তাহলে আমার 0 ইকুয়াল টু u sin থিটা। আচ্ছা, t টা আমার ক্যাপিটাল T হয়ে যাবে। দ্যাট ইজ এখান থেকে এখানে পড়তে টোটাল টাইম লেগেছে, টোটাল টাইম অফ ফ্লাইট হয়ে যাবে। আচ্ছা, মাইনাস 1/gt²। ঠিক আছে, তাহলে y মানে 0, এটা ইকুয়াল টু এটা মাইনাস এটা। আচ্ছা, এবার দেখ এটাকে যদি এদিকে আনি 1/2gt² ইকুয়াল টু u sin থিটা মাল্টিপ্লাইড বাই t। আচ্ছা, t একটা ক্যান্সেল হচ্ছে এখানে t, তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট আমার কি হলো? 2u sin থিটা বাই g। দেখ ব্যাপারটা কি হলো, আমার এইটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট,
তার মানে ও থেকে টোটাল বি তে পৌঁছাতে কতটা টাইম লেগেছে, এটা টোটাল টাইম অফ ফ্লাইট। আর এইটা হচ্ছে অনলি টাইম অফ অ্যাসেন্ট, ঠিক আছে। তাহলে টাইম অফ ডিসেন্টটা আমার কত? টাইম অফ ডিসেন্ট মানে হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট মাইনাস টাইম অফ অ্যাসেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এটা থেকে এটা মাইনাস করি কি আসবে? এটা 2u sin θ বাই g, এটা u sin θ বাই g, তাহলে আমার ভ্যালুটা কি আসবে? u sin θ বাই g। আচ্ছা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস প্রুফ হলো, দেখ এই যে টোটাল টাইম অফ ফ্লাইট, এখান থেকে ও থেকে এ তে ওর পৌঁছাতে টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্ট, এই যে দুটো টাইম লাগছে সেই দুটো টাইম কিন্তু ইকুয়াল, ঠিক আছে। আমাদের দেখে মনে হচ্ছিল ইকুয়াল, বাট আমরা প্রুফ তো করতে পারি, ম্যাথমেটিক্স মানে ফিজিক্স বা ম্যাথমেটিক্স প্রুফ ছাড়া কথা বলে। তো টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্ট এই দুটো কিন্তু এখানে ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু প্রুফ হয়ে গেল। যাই হোক, এটার প্রুফ কিন্তু অনেক সময় দেয় তোকে, মনে রাখবি এইভাবে করতে হবে। তাহলে টাইম অফ অ্যাসেন্ট বেরোলো, টোটাল টাইম অফ ফ্লাইট বেরোলো, টাইম অফ ডিসেন্টও আমার বেরিয়ে গেল। তাহলে প্রত্যেকটা টাইমের ব্যাপার মিটে গেল। তাহলে এই টাইম আমার অ্যাকচুয়ালি হয়ে গেল ক্যালকুলেশন। নেক্সট আমাকে ক্যালকুলেশন করতে হবে, নেক্সট আমরা ওয়াই ডিরেকশন ভুলে গিয়ে এবার এক্স ডিরেকশনের কথা ভাববো, ঠিক আছে। ওয়াই ডিরেকশন থেকে তো আমি এইচ টি ট্র্যাজেক্টরি এগুলো সবই পেয়ে গেলাম, এক্স ডিরেকশনে এবার কি পাবো? সরি, ট্র্যাজেক্টরিতে এক্স ওয়াই দুটোই লেগেছিল আমার, ঠিক আছে। যাই হোক, এক্স ডিরেকশনে আমি কি পাবো? দেখ, এক্স ডিরেকশনে এখানে একটা টার্ম ডিফাইন করা আছে যে আমি এখান থেকে যদি একটা ফায়ারিং করি, এখান থেকে যদি একটা বুলেট বেরোই, ও এখান থেকে অ্যাকচুয়ালি কতটা হাইট যাচ্ছে আমার সেটা দরকার নেই। আমার এই পয়েন্টে মনে করো একটা টার্গেট আছে, এইখানে একে হিট করতে পারছে কিনা এটা আমার দরকার। মানে অ্যাকচুয়ালি ও এক্স ডিরেকশনে মুভমেন্ট কতটা হচ্ছে এটা আমার অ্যাকচুয়ালি দরকার। এটা যদি দরকার হয় তাহলে ও থেকে বি এই যে ডিসটেন্সটা, ও এক্স ডিরেকশনে এই যে ডিসটেন্সটা কভার করছে, এই ডিসটেন্সটার নাম অ্যাকচুয়ালি এখানে রেঞ্জ, ঠিক আছে। দ্যাট ইজ এখানে রেঞ্জ বলে টার্মটা আসছে আর, ঠিক আছে। তাহলে রেঞ্জ এখানে অ্যাকচুয়ালি ভ্যালু কি হবে? তাহলে ক্যালকুলেশন অফ রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে আমার এইটা বি ছিল, এটা সি ছিল, নেক্সট হচ্ছে এটা ডি। তাহলে ডি তে আমরা কি বের করছি? রেঞ্জ। আচ্ছা, রেঞ্জ আমরা কোথা থেকে পাবো? রেঞ্জের বেলায় কিন্তু আমার সেই এক্স কোঅর্ডিনেট লাগবে। রেঞ্জের বেলায় দেখ, এটা vx, এটা ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস। আমার অ্যাকচুয়ালি কি চাই? ডিসটেন্স অর ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস আমার ডিসপ্লেসমেন্ট, এই ইকুয়েশনটা আছে, ঠিক আছে। এই ইকুয়েশনে আমরা টাইমটাকে যদি টোটাল টাইম অফ ফ্লাইট, দেখ ব্যাপারটা কি হচ্ছে, আমার এই পার্টিকেলটা যখন এখান থেকে এখানে পৌঁছে, এটা কিন্তু এখান থেকে এখানে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি ওয়াই ডিরেকশনে আমার টাইমটা এক্স আর ওয়াই ডিরেকশন আমরা পুরো আলাদাভাবে ট্রিট করছি, কিন্তু এক্স আর ওয়াই ডিরেকশনের মধ্যে এখানে রিলেশনটা কি? ওয়াই ডিরেকশনে ও যতটা এরকম উপরে উঠছে আর নিচে নামছে, এই যে টোটালটা, ঠিক আছে, এই টোটাল যে টাইমটা, সেই টাইমেই কিন্তু ও এখান থেকে এখানে পৌঁছাচ্ছে। ওয়াই ডিরেকশনে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এরকম উপরে উঠছে, ম্যাক্সিমাম হাইট অ্যাটেইন করছে, নিচে নামছে। অ্যালং এক্স ডিরেকশন কি হচ্ছে, এরকম যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার রেঞ্জ ক্যালকুলেশন অ্যাকচুয়ালি হবে এই ইকুয়েশন থেকে, এখানে শুধু টাইমটাকে টোটাল টাইমটা ইউজ করতে হবে। তাহলে x, এখানে x এর ভ্যালু অ্যাকচুয়ালি আমার রেঞ্জ হয়ে যাবে x = u cos θ multiplied by t, u cos θ multiplied by t। আচ্ছা, t মানে এখানে টাইম অফ ফ্লাইট, দেখে এখানে বেরিয়ে গেছে। তাহলে টাইম অফ ফ্লাইট আমার কি হবে? 2u sin θ by g। আচ্ছা, এবার যদি মাল্টিপ্লাই করা হয় u স্কয়ার 2 sin θ cos θ by g, that is u স্কয়ার sin 2θ by g। তাহলে আমার রেঞ্জের অ্যাকচুয়ালি ভ্যালুটা কি হলো? u স্কয়ার sin 2θ, দেখ 2 sin θ cos θ, এটা ট্রিগোনোমেট্রিতে এখনো পড়েছিস কিনা জানি না, এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, 2 sin θ cos θ = sin 2θ কিন্তু হয়, ঠিক আছে। যে এটা জানিস না সেটা এই ফরম্যাটেই লিখে দিতে পারিস তোরা, sin θ cos θ দুটোই আছে এখানে, এটাই মনে রেখে দিবি, ঠিক আছে। তো রেঞ্জ,
তাহলে আমার এখানে ক্যালকুলেশন কত অবধি হয়ে গেল, ট্র্যাজেক্টরি হয়ে গেল, এইচ হয়ে গেল, টি হয়ে গেল, আর হয়ে গেল। নেক্সট হচ্ছে আমার যে কোনো ইনস্ট্যান্টে এর যদি পজিশন বের করতে দেয় তাহলে কি করব, যে কোনো ইনস্ট্যান্টে এই পার্টিকেলটার যদি ভেলোসিটি দেয় তখন আমরা কি বের করব। ঠিক আছে, এই দুটো নিয়ে জাস্ট একটা কনসেপ্ট তৈরি করে নিলেই এটাও কিন্তু কাজে লাগে, সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এগুলো মুছে দিচ্ছি। নেক্সট হচ্ছে আমার পজিশন ভেক্টরটা অ্যাট এনি ইনস্ট্যান্ট কি হবে এটা চাই, আর একটা হচ্ছে ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট সেটাই বা কি হবে। আচ্ছা, পজিশন দেখ, আমরা জানি পজিশন ভেক্টর মানে কি, অ্যাকচুয়ালি পজিশন ভেক্টর মানে হচ্ছে xi ক্যাপ প্লাস y j ক্যাপ। ঠিক আছে, তাহলে পজিশন ভেক্টরটা আমি কি করে বের করে নিতে পারবো, দেখ x এর ভ্যালু হচ্ছে আমার এই ইকুয়েশন থেকে আসবে, আর y এর ভ্যালু হচ্ছে আমার এই ইকুয়েশন থেকে আসবে। আচ্ছা, x আর y ডিফারেন্ট প্যারামিটার আমার যদি t থিটা এগুলো সব দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে আমি x এর ভ্যালু আর y এর ভ্যালু ইন্ডিপেন্ডেন্টলি ক্যালকুলেট করে নিতে পারবো। এবার x আর y যদি আমার নোন হয়ে যায়, তাহলে এখানে x আর y আমার নোন হয়ে গেছে, তাহলে আমি পজিশন ভেক্টর অ্যাট এনি ইনস্ট্যান্ট পেয়ে যাব। বোঝা গেল এটা কি করে বেরোবে। তাহলে x এর ভ্যালু আমি এই বড় বড় ভ্যালু এখানে আর এটা কিন্তু এখানে ইনপুট করছি, x আর y তোরা আলাদা ক্যালকুলেট করে নিবি, ক্যালকুলেট করে নিয়ে আর এর ভ্যালুটা আমরা লিখে দেবো ইন টার্মস অফ x y এরকম হবে। এবার যদি বলে যে কোনো টাইমে ওর ইয়ে কি মানে আমার ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা কি, তাহলে আর এর আমরা ম্যাগনিটিউড ক্যালকুলেট করে দেবো। আর এর ম্যাগনিটিউড কি হয় √x² + y²। যদি বলে ডিরেকশন কি, ডিরেকশন হচ্ছে সেই tan θ = y/x, ভেক্টরের পুরো থিওরি আমার। ঠিক আছে, এই জিনিসটা পুরো লেগে যাবে। আচ্ছা, এবার যদি আমাকে বলে অ্যাট এনি ইনস্ট্যান্ট ওর ভেলোসিটি কি ছিল, দ্যাট ইজ ভিটা আমার কি হবে, কিছুই নয়, ব্যাপার হচ্ছে আমার হচ্ছে এখানে দেখ ভেলোসিটি ভেক্টর হচ্ছে আমার এখানে vxi ক্যাপ প্লাস vyj ক্যাপ, যে কোনো একটা ভেক্টরের এক্সপ্রেশন আমার এরকম ভাবে হয়। ঠিক আছে, এবার যে কোনো ইনস্ট্যান্টে জেনারেলি ভেলোসিটির ম্যাগনিটিউড চাই, তাহলে আমি কি করব vx² প্লাস vy² এরকম করব। তাহলে vx আর vy কিন্তু আমাদের দেখ নোন, আচ্ছা vx মানে হচ্ছে এটা, এই প্যারামিটার কিন্তু আমাকে দেয়া থাকবে, আর vy আমাকে যেরকম দেবে আমরা সেরকম করব। যদি টাইম দিয়ে দেয় তাহলে vy আমি এটা থেকে বের করতে পারবো। ঠিক আছে, vy টাইম যদি দিয়ে দেয় তাহলে vy আমি এটা থেকে বের করতে পারি, আর যদি আমাকে টাইম না দিয়ে পজিশন y এর ভ্যালু দিয়ে দেয় তাহলে ইন টার্মস অফ এই ইকুয়েশন থেকে আমি vy বের করতে পারবো। তাহলে vy যদি আমাকে টাইম সাপ্লাই করে এটা থেকে পাবো, যদি পজিশন y এর ভ্যালু সাপ্লাই করে তাহলে আমাকে vy এই ইকুয়েশন থেকে পাবো। তাহলে vx আর vy আমার নোন হয়ে গেল। এবার vx আর vy যদি নোন হয়ে যায় তাহলে ভেলোসিটি অ্যাট এনি পজিশন আমরা পেয়ে যাব। মানে সেই পজিশনটা আমাকে নয় টাইম, সেই পজিশনটা যে আরবিটারি যে পজিশনটা ওরা বলবে, নয় ওদের পজিশন বলতে হবে, নয় ওদের টাইম বলতে হবে, যে কোনো একটা বলতে হবে, নাহলে কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে, এবার এরকমও বলতে পারে যে এই ভেলোসিটি যে ভেক্টরটা আছে, এই ভেলোসিটি দেখ এটা হচ্ছে আমার vy আর এইটা হচ্ছে আমার vx। এরকম বলতে পারে যে হরাইজন্টাল ডিরেকশনের সঙ্গে এই ভেলোসিটিটা অ্যাট এনি পয়েন্ট এই p পয়েন্টে কত অ্যাঙ্গেল করে আছে, কত অ্যাঙ্গেল দেখ এই দুটো এইটার এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ভেলোসিটি, আর এই অ্যাঙ্গেলটা তাহলে রেজাল্টেন্টের সঙ্গে এই অ্যাঙ্গেলটা আমার হবে কি tan θ = আমরা কি জানি vy/vx, যেটা ছেড়ে আছে এইটা বাই যেটা লেগে আছে vy/vx। ঠিক আছে, তাহলে ভেলোসিটি ভেক্টরটা কত অ্যাঙ্গেল করে আছে, পজিশন ভেক্টর কত অ্যাঙ্গেল করে আছে, এই প্রজেক্টাইল মোশন গ্রাউন্ড থেকে যখন প্রজেকশন করা হচ্ছে এই প্রজেক্টাইল মোশনের ব্যাপারে কমপ্লিট এখানে পড়ানো।